নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর পরিবেশের 11, 12 এবং 13 নম্বর স্কুলগুলির প্রশ্ন উত্তর। তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। 11 নম্বর স্কুল দুটির নাম হলো বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং সুনীতি একাডেমি কোচবিহার। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছি, ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও। চিচিঙ্গার অপর নাম হলো ড্যাশ। চিচিঙ্গার অপর নাম কি আমরা সকলে জানি? খোপা। কাঁচকলা ড্যাশ উপকারী। কাঁচকলা রক্তাল পাতায় উপকারী। তাহলে এখানটা লিখে দিতে হবে রক্তাল পাতায়। ড্যাশ না জেনে গভীর জলে নামা ঠিক নয়। কি না জেনে? সাঁতার না জেনে গভীর জলে নামা ঠিক না। আদিম মানুষ সবকিছু ড্যাশ খেত। আদিম মানুষ সবকিছু কাঁচা খেত। কাঁচা খেত। দিনে অন্তত ড্যাশ লিটার জল খেতে হবে। দিনে অন্তত 4 লিটার জল খেতে হবে। দুইয়ের প্রশ্নটি বলেছি সত্য ও মিথ্যা লেখো, যে কোনো 5টি। আমি প্রত্যেকটা লিখে দেখিয়ে দিচ্ছি। নিম পাতা খোস পাজরা হতে দেয়। নিম পাতা খোস পাজরা হতে দেয় না, কিন্তু এখানে লেখা আছে দেয়, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। ঢেঁড়স আর ভেন্ডি হলো একই আনাজ। সত্য। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। গমের বীজ গুঁড়ো করলেই হয় চাল। মিথ্যা। সজনে ডাঁটা হলো সজনের ফল। সত্য। রোজ দাঁত মাজার প্রয়োজন নেই। মিথ্যা। ছানা থেকে রসগোল্লা তৈরি হয়। সত্য। তিনেরটা বলেছি সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। যে কোনো 3টি, প্রত্যেকটা লিখে দেখিয়ে দিচ্ছি। ফুটবল না দাবা খেলায় পায়ের কাজ অনেক বেশি হয়। ফুটবল খেলায়। কানের ভিতর একটা পাতলা চাদর না পর্দা আছে? পর্দা আছে। রাতকানা রোগ হয় ভিটামিন এ না বি এর অভাবে? এর অভাবে। খাবারের গন্ধ নেওয়ার জন্য চোখ না নাক অঙ্গে প্রয়োজন? নাক অঙ্গে প্রয়োজন। চারেরটা বলেছে রাখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। হজম করায়। স্পর্শ পেঁপে তরকারি না নোনতা? কি হয়ে যাবে? হজম করার পেঁপে। এপাশে ক লিখে দিলাম। চানাচুর কি হয়ে যাবে? নোনতা। পাশে খ লিখে দিলাম। চামড়া স্পর্শ, পাশে গ লিখে দিলাম। আনাজ তরকারি, পাশে ঘ লিখে দিলাম। তারপরে 5এরটা বলেছে দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও। কারা মাটির বাসনপত্র তৈরি করে? কুমোরেরা। তাহলে এখানটা লিখে দিতে হবে কুমোরেরা। কুমোরেরা মাটির বাসনপত্র তৈরি করেন। মাটির বাসনপত্র তৈরি করেন। তারপরে বলেছি একটি টক জাতীয় খাবারের নাম লেখো। যে কোনো টক জাতীয় খাবারের নামই লিখতে পারো, আমি এখানে লিখে দিলাম তেঁতুল। 6টা বলেছি একটি ইন্দ্রিয়ের ছবি এঁকে দেখাও। এখানে যে কোনো একটি ইন্দ্রিয় তোমরা ছবি এঁকে দেখাবে, আমি আর আঁকাটা এঁকে দেখাচ্ছি না। তারপরে 12 স্কুলটি আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। 12 স্কুল দুটির নাম হলো রেয়ার স্কুল এবং হাওড়া জেলা স্কুল। প্রথম প্রশ্নটি বলেছে দেখো সঠিক উত্তরটি নিচে দাগ দাও। শ্রবণ ইন্দ্রিয় হলো কান না নাক? কান। পাউরুটি হলো সেকা না ভাজা খাবার? সেকা খাবার। পেঁয়াজ হলো গাছের মূল না কাণ্ড? কাণ্ড। সাঁতার কাটলে পায়ে না গোটা শরীরের ব্যায়াম হয়? গোটা শরীরের ব্যায়াম হয়। মাকড়সার পায়ের সংখ্যা 4 না 8? 8। আঁশ নেই এমন প্রাণী হলো সাপ না মাছ? সাপ। তারপরে 2 বলেছি শূন্যস্থান পূরণ করো। এদেশে আলু এসেছে 150 বছর আগে। 400 থেকে 500 বছর আগে। তোমরা পরিবেশ পড়েছি, ভালোভাবে পড়লে তোমাদের এটা লেখা আছে, দেখতে পাবে। জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরা শুরু হয় ড্যাশ মাস পর থেকে? 3 মাস পর থেকে। সজনে ডাঁটা গাছের ড্যাশ? সজনের ডাঁটা গাছের ফল। দেশলাই কাঠির মাথায় ড্যাশ থাকে? কি থাকে? বারুদ থাকে। ড্যাশ পাতা রক্তাল কোথায় উপকারী? কোন পাতা? কুলেখাড়া পাতা। কুলেখাড়া। কান পরিষ্কার না করলে কানে ড্যাশ জমে যায়? ময়লা জমে যায়। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক। তারপরে তিনটা বলেছি বাম দিক ও ডান দিক মেলাও। খোপা ব্রাহ্মী শাক নিম পাতা বুদ্ধি বাড়ায়, খোস পাঁচরা হতে দেয় না, আর টিফিন না।
খোপা কি হবে? চিচিঙ্গা। ব্রাহ্মী শাক বুদ্ধি বাড়ায়। আর নিম পাতা খোস বাঁচরা হতে দেয় না। চারেরটা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 5টি আমি প্রত্যেকটা লিখে দেখিয়ে দিচ্ছি। কান পরিষ্কার করার সময় কি সাবধানতা নেবে? এটা আমি তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা সকলে দেখে নাও। কানে খোল বা ময়লা জমে কান বুজে যায়, তাই কান নিয়মিত পরিষ্কার রাখতে হয়। স্নানের আগে কানে অল্প তেল দেওয়া উচিত এবং খেয়াল রাখতে হবে যেন কানে জল না ঢোকে। কোনো জিনিস দিয়ে কান খোঁচানো উচিত নয়। পরিষ্কার তুলো দিয়ে কান পরিষ্কার করা যেতে পারে, তবে এই ব্যাপারে বড়দের সাহায্য নেওয়াই ভালো। তারপরে ক্ষয়ের প্রশ্নটা বলেছি, চোখের দুটি অসুখের নাম লেখো। চোখের দুটি অসুখের নাম আমি যখন তোমাদের আমাদের পরিবেশ বইটি পড়িয়েছিলাম তখন কিন্তু আমি লিখিয়ে দিয়েছিলাম। একটা লিখবো আঞ্জনি, আর একটা লিখবো কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস। মানুষের সঙ্গে মিল আছে এমন দুটি প্রাণীর নাম লেখো। কি লিখবো? গিবন একটা, আর প্রথমে মানুষ কিভাবে আগুন জ্বালাতো? কাঠে কাঠে ঘষা লেগে বা পাথরে পাথরে ঠোকাঠুকি করে। তাহলে এখানটা লিখে দেবো কাঠে কাঠে, কাঠে কাঠে ঘষা লেগে বা পাথরে পাথরে ঠোকাঠুকি করি। ঠোকাঠুকি করি। 4 প্রকার ভাজা খাবারের নাম লেখো। নিমকি লিখতে পারি। এখানে যে কোনো 4টি ভাজা খাবারের তোমাদের নাম লিখতে হবে। দেখো এখানে আমি লিখলাম নিমকি, চানাচুর, চিপস, আলু ভাজা। চামড়ার যত্ন কিভাবে নিতে হবে? স্নান করার সময় সাবান মাখতে হবে এবং তারপরে তারপরে সারা শরীরে তেল মাখতে হবে। সারা শরীরে তেল মাখতে হবে। তোমরা সকলে আমার কথাগুলো ভালোভাবে মন দিয়ে শুনবে। স্নান করার সময় সাবান মাখতে হবে এবং তারপরে সারা শরীরে তেল মাখতে হবে। তারপর 13 নম্বর স্কুলটিও আলোচনা করে দিচ্ছি। 13 নম্বর স্কুল দুটির নাম হলো আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল এবং সংস্কৃত কলেজিয়েট স্কুল। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো। দেখো এই যে ঝুড়িতে অনেকগুলি শব্দ আমরা দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে আমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রথমে আছে দেখো কানের ভিতর একটা পাতলা ড্যাশ আছে। আমরা সকলে জানি পর্দা আছে, তাহলে এখানে পর্দা লেখা আছে, এখানটি লিখে দেবো পর্দা। ড্যাশ নিলে আমাদের বুক ফুলে ওঠে, কি নিলে? শ্বাস নিলে, তাহলে এখানে লিখে দেবো শ্বাস। জিভের জল হলো আসলে আমাদের মুখে কি? লালা, তাহলে এখানটা লিখে দেবো লালা। পেঁয়াজ হলো গাছের ড্যাশ, পেঁয়াজ হলো গাছের কাণ্ড। ড্যাশ খোসপাচটা হতে দেয় না, কি? নিম পাতা, তাহলে এখানে লিখে দেবো নিম পাতা। ড্যাশ একটি প্রাণীজ খাবারের নাম, কি লিখবো? আমরা এখানে লিখবো ডিম। নখ কাটার জন্য আমি ড্যাশ ব্যবহার করি, নেল কাটার। নেল কাটার। সাঁতার কাটলে শরীরে বিভিন্ন ড্যাশের নাড়াচাড়া হয়, কিসের নাড়াচাড়া হয়? অঙ্গ প্রত্যঙ্গে, তাহলে এখানে লিখে দেবো অঙ্গ প্রত্যঙ্গে প্রত্যঙ্গে। আইসক্রিম তৈরি হয় ড্যাশ থেকে, আইসক্রিম তৈরি হয় দুধ থেকে। আলু একটি ড্যাশ, আলু একটি সবজি।
গোলাপ ফুলের ডালে ড্যাশ থাকে, কাঁটা থাকে। তারপরে ২ এর প্রশ্নটি বলেছে রাখো সঠিক উত্তরের নিচে দাগ দাও। ছানা করতে গেলে দুধ গরম না ঠান্ডা করতে হয়? গরম করতে হয়। আমাদের পরিবেশ বইটিতে ছিল যে ছানা করতে গেলে দুধ গরম করতে হয়, আইসক্রিম করতে গেলে দুধ ঠান্ডা করতে হয়। এটা ছিল তোমাদের আমাদের পরিবেশ বইটিতে। একটি বিষ ফলের নাম হলো আম না ধুতুরা? ধুতুরা। সাঁতার না জেনে জলে নামা উচিত না উচিত নয়? উচিত নয়। আমাদের মোট ইন্দ্রিয়ের সংখ্যা ৫, ৪ না ৬? ৫। কোন খেলায় পায়ের কাজ বেশি? ফুটবল, ক্রিকেট না কবাডি? ফুটবল। দুধ থেকে তৈরি হয় ভাত, চানাচুর না রসগোল্লা? রসগোল্লা। ফুলকপি হলো ফুল, কুঁড়ি না পাতা? কুঁড়ি। দাঁত পরিষ্কার করা হয় ব্রাশ, জিভচোলা, নীলকাটা দিয়ে, ব্রাশ দিয়ে। তিনিটা বলছে তীর চিহ্নের সাহায্যে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, একটি দেখিয়ে দেওয়া হলো। মোচা, পেঁপে, আলু, খড়, পেঁপে টক জাতীয় খাবার মানুষের খাদ্য, হজমে সাহায্য করে, রক্তাল্পতায় উপকারী, অন্য দেশ থেকে এদেশে এসেছে। মোচা, মোচা কি হয়ে যাবে? রক্তাল্পতায় উপকারী। আমি তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দেখাচ্ছি না, আমি পাশে ক খ লিখে দেখিয়ে দিচ্ছি। পেঁপে, পেঁপে কি হয়ে যাবে? হজমে সাহায্য করে। আলু অন্য দেশ থেকে এদেশে এসেছে। খড় মানুষের অখাদ্য। পেঁপে টক জাতীয় খাদ্য। তাহলে দেখো আমি পাশেই দাগ নম্বরগুলো লিখে দিলাম। চারেরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। আমি প্রত্যেকটা লিখে দেখিয়ে দিচ্ছি। আমাদের ইন্দ্রিয়গুলির নাম লেখো। কি কি আমরা জানি? চোখ, কান, নাক, জিভ আর চামড়া। মানুষের সঙ্গে অনেক মিল আছে এমন একটি প্রাণীর নাম লেখো। কি লিখবো? শিম্পাঞ্জি। পাখিদের মতো ওড়ার জন্য মানুষ কি করেছে? উড়োজাহাজ বানিয়েছে। উড়োজাহাজ তৈরি করেছে। তৈরি করেছে। কোন শাক স্মৃতিশক্তি বাড়ায়? ব্রাহ্মী শাক। দেখো তোমাদের প্রশ্ন উত্তরগুলো লিখে দিলাম। তাহলে দেখো তোমাদের ১১, ১২ এবং ১৩ নম্বর পৃষ্ঠাটা আজ আমি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি তোমাদের কিছু কোয়েশ্চেন জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।